এখনো মাদ্রাসাটা দাখিল মাদ্রাসা আমার নিজের প্রতিষ্ঠাতা আর কি। হ্যাঁ, আর এরপর আমি বড়বাজার মসজিদের আজকে 20 বছর ধরে ক্যাশের দায়িত্বে আছি। তার পাশাপাশি আমি আমার এলাকার উত্তর পাতিলি যেটা কেন্দ্রীয় জামা মসজিদ ওই মসজিদের আমি সভাপতি। মৌলভী আব্দুল গফুর নিজেকে সমাজসেবক এবং বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দাবি করা এই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। পিএমখালীর উত্তর পাতিলি এলাকায় 4 দেয়ালের ভেতরে তড়িগড়ি করে বানানো হয়েছে মাদ্রাসা। প্রথমে উত্তর পাতিলি আহমদিয়া মডেল নুরানি একাডেমির নামে দেয়ালের নাম ফলক টাঙানো হলেও সপ্তাহ যেতে না যেতে একই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে উত্তর পাতিলি আদর্শ নুরানি মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার নাম ফলক দেয় মৌলভী গফুর। অভিযোগ রয়েছে গফুরের মালিকানাধীন অন্য মাদ্রাসা থেকে ছাত্র এনে এখানে পড়ানো হচ্ছে। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে গেটে তালা দেয়া, দেখভাল করার জন্য রাখা হয়েছে একজন পাহারাদার। যদিও বা তিনি নিজেকে মৌলভী গফুরের বন্ধু দাবি করে বলেন এই জমি নিয়ে চলছে দুপক্ষের মধ্যে বিরোধ। কিছু নুরানি ফোন এখানে পারবে বলে আশা করছি দিয়া এদূর প্রোটোকল বানালে ও সাইনবোর্ড লিখে সাইনবোর্ড মুছে দিছে। তারার পারিবারিকের মধ্যে কত ঝামেলা আছে। জমিটি মৌলভী গফুর দখল করে তড়িগড়ি করে মাদ্রাসার নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এই নিয়ে মামলাও করেছেন ভুক্তভোগীরা। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক নিজের জমি ফেরত পেতে চান তারা। এটা আমার জায়গা, আমার আব্বার জায়গা। আমরা ওয়ার সত্যের মালিক। যে আমাদের দীর্ঘদিন আমার দখলে ছিল উনি মৌলভী গফুর, উনি একদল সন্ত্রাসী নিয়ে দিন দুপুরে অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠান করছে। উনির কোনো সত্য অনেক কিছু নেই, ওটা আমাদের জায়গা। এই জমি দখল করার জন্য মাদ্রাসা তৈরি করতেছে যে এখন যে ওটা জায়গা হচ্ছে যে আমাদের বাবার, আমার চাচার, ওটা করই সত্তরের মালিক। ওরা ওখান থেকে নিয়ে প্রায় আমরা 40 বছর পর্যন্ত দখলে ছিলাম। এখন 29 অক্টোবরে উনি বাহির থেকে ওই হিজারা মানুষ নিয়ে কক্সবাজার থেকে উনি মৌলভী মানুষ নিয়ে ওখানে দখল করতেছে সন্ত্রাসী বাহিনী নিয়ে। আপনার আমরা মালিক হচ্ছি বাইনা মূলে মালিক। যারা খরিদ করছিল তাদের থেকে ন্যায্য মূল্য দিয়ে আমরা ক্রয় করছি। যে সময় ক্রয় করছি তখন ওরা শান্তিভাবে এখানে দখল আমল ছিল। আমরা খরিদ করার পর আমরা যখন দখলে গেছি বিগত 29শে সেপ্টেম্বর 23 সালের ওনার নিজস্ব একটা হিজারা বাহিনী আর সন্ত্রাসী গ্রুপ আছে, এদেরকে নিয়ে জায়গাটা দখল করেনি। এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করেন মৌলভী গফুর। দীর্ঘদিন ধরে এই জমি তার দখলে আছে বলেও দাবি তার। 1950 সালের 24শে মে 765 নম্বর কবলামূলে আমার বাপ তারা খরিদ করেছে। সেই থেকে আমি এই পর্যন্ত দখলে আছি। বিরোধপূর্ণ কিসের আরেকটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ বেলাল, তারপরে আরেকটা হচ্ছে বাসানিয়া, আরেকটা হচ্ছে ওই বাসানিয়া আবুল খায়ের, আর খলিলুর রহমান ওবায়দুল হক, এটা একটা গ্রুপ। জমি মালিকানা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন দুপক্ষেই। সরজমিন তদন্ত করেছেন বিজ্ঞ এই আইনজীবী ও রাজস্ব প্রশাসন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি উপসহকারী কর্মকর্তা। ওখানে একজন শরিকদার ওই মুস্তাক মেম্বার ওখান থেকে ওনার 1 খণ্ড জমি বিক্রি করছে ওনার দহল থেকে বিক্রি করার পর যখন দহল দিতে গেল তখন দেখা যাচ্ছে যে খতিয়ানের সাথে মিল পাচ্ছে না। ওই মিল ভাই খতিয়ানের সাথে মিল, দহলের সাথে খতিয়ানের মিল নেই, মিল পড়েছে ওই গফুরের জমির সাথে। তো ওইটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। গফুরের জমিটা ছিল আগে নাল, তখন সে ওখানে দেওয়াল দিয়ে আংশিক অংশের মধ্যে ওই 3টা কক্ষ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, শিশু শ্রেণী, নার্সারি 3টা ক্লাস চালু করছে। আমরা সব লিখিত আকারে ওখানে বিজ্ঞাপন কাগজে দাখিল করেছি। তবে এই মুহূর্তে যতটুকু মনে পড়ে ওই বাদী জামাল হোসেন গং তার দলিল মূলে নামজারি খতিয়ান আপডেট খতিয়ান করে হাল রেকর্ড মতে তাদের রেকর্ডপত্র ঠিকই আছে, কিন্তু ওই মৌলানা গৌস সাহেব 55 সালের একটা কি জারি মোকদ্দমা উনি দাবি করেছেন। তবে ওনার পক্ষে লেটেস্ট রেকর্ডপত্র ওনার পক্ষে হয় নাই। বিরোধপূর্ণ জমিতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরঞ্চ প্রকৃত মালিককেই
জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, TTN।